রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সরকার এই হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। এরই মধ্যে ২ জনকে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি অন্যান্য দোষীদের শনাক্ত ও গ্রেফতার করা হবে। এতে আরও বলা হয়, বাংলাদেশে জনতার হিংস্রতা, জাতিগত বিদ্বেষ এবং গোঁড়ামির কোনো স্থান নেই। যারা দেশের শান্তি, সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা বিনষ্টে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গতকাল বুধবার সকালে এনসিটিবির সামনে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠনের শিক্ষার্থীরা। পরে এনসিটিবির সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা নামে বেশ কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বেলা ১২টার দিকে আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আসা মানুষের উপর হামলা চালানো হয়। এর বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে লাঠি ও বাঁশ দিয়ে কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখা যায়। এই ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। উল্লেখ্য, স্টুডেন্ট ফর সভরেন্টি সংগঠনের দাবির প্রেক্ষিতে পাঠ্যবই থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেয় এনসিটিবি। গত রোববার এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। এরপর পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ জানায় বেশ কিছু পাহাড়ি সংগঠন। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, যারা অপরাধী, যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, কিন্তু আমরা দেখছি তাদের সেফ এক্সিট দেওয়ার জন্য ট্যাগিং ব্লেমিং গেম শুরু হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যে দলেরই হোক না কেন, যারা আজ হামলায় নেতৃত্ব দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। জাতিগত সম্প্রীতিকে পুঁজি করে যারা দেশ ভাগের, দেশি এবং বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তারা বাংলাদেশের শত্রু।